নমস্কার সবাইকে, শিকতাস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক সুস্বাগত জানাই। আমি মুক্তা। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন সবাই অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। তো আজ ভিডিওটা একটু অন্যভাবে শুরু হলো। রেগুলার তো ঘর থেকে শুরু হয় বা ছাদ থেকে শুরু করি, কিন্তু আজ অ্যাপোলো ক্লিনিক থেকে ভিডিওটা শুরু হলো। কেননা আমার সকাল 8টার সময় ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল, সঙ্গে ছেলের অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো কালকে ছেলেরটা ওরা কনফার্ম বলতে পারিনি যে স্যার 8টা নাগাদ আসবেন কি না, তবে সৌভাগ্যবশত গিয়ে দেখতে পেলাম স্যার অলরেডি চলে যাচ্ছেন। মানে তখন 8টা বাজে আর অর্পণ শাহ স্যার তখন চেম্বার করছে। ভাই কত সকালে উঠে উনি যাচ্ছে জানি না আমি। আসলে চিকিৎসক পেশাটা হচ্ছে মানুষকে সেবা করার। তো মানে আমি স্যারকে দেখে না পুরো অবাক হয়ে যাই, উনি কীভাবে এত কিছু মেনটেন করেন। যাই হোক, তো ছেলেকে দেখানোর পর অনেকটা সময় একটু বসেছিলাম দেখতে পেলে। তো তারপরে চিকিৎসা স্যার একটু লেট করে এসেছিলেন, তাই জন্য একটু বসেছিলাম। ছেলের খাবার করে নিয়ে গেছিলাম, ছেলেকে ওখানটায় বসিয়ে খাইয়ে দিয়েছি। তারপর দেখো বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছি। এই ছানাটুকু না অনেক দিন হলো ফ্রিজে করা ছিল, তাই ওটাকে দিয়ে একটু ওই সন্দেশ মতো করে নিলাম, বা যাই বলো কালাকাঁদ সন্দেশ যেটাই বলো না সেটাই করে নিলাম। দেখতেই পেলে কীভাবে করলাম। ছানাটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে তারপর দুধে জাল করে নিলাম। আর এটাতে আমি গুড় দিয়েছি, গুড়ের মিষ্টি, আর একটু গোটা দুটো এলাচ দিয়েছিলাম, এলাচ দুটো আমি পরে তুলে নিয়েছি। দেখো খুবই সুন্দর হয়েছে, কিন্তু একটু গুঁড়ো দুধ দিতে পারলে বেশি ভালো হতো, কিন্তু আমাকে ছিল না জন্য আমি দিতে পারিনি। তোমরা এইভাবে করলে অবশ্যই একটু গুঁড়ো দুধ দেবে, খেতে খুবই টেস্টি হয়। ঠিক আছে, তো সকাল সকাল ডক্টর দেখিয়ে এসে মনটা বেশ ভালো লাগছিলো, টেনশনটা অনেকটা কম লাগছিলো। আসলে ছেলেকে তো আগের দিন বলেছিলাম যে ওকে বলেছে 14 দিন পরে একটু দেখিয়ে নিয়ে আসতে, যেহেতু আগের বার একটু প্রবলেম হয়ে গেছিলো, ও গ্যাসের প্রবলেম হয়ে গেছিলো ওর। তো সেই ওষুধটা দিয়েছিল, দুটো ওষুধ দিয়েছিল ডক্টর, বলেছিল যে 14 দিন পরে একবার দেখা করাতে। তো তাই জন্য যে ভাবলাম যে স্যার যখন আছেন তো একবার দেখিয়ে নিই। ঠিক আছে, কারণ আবার নাহলে আবার 14 দিন অলরেডি হয়ে গেছিলো, আর নাহলে আবার আমার যেতে হতো। তো তখন চিকিৎসা স্যার আসেও নি, তাই জন্য একবার দেখিয়ে নিলাম। তারপর তো ওই 10টার মধ্যেই বাড়িতে চলে এসেছি। অ্যাপোলো থেকে বাড়িতে আসতে খুব বেশি সময় লাগে না। তারপর ছেলে এখানে দুষ্টুমি করছিল। ওই বিকেলবেলা ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুম থেকে উঠে, যেহেতু সকালবেলায় ওই 7টা নাগাদ ঘুম থেকে উঠেছিল, আর আমরা তো 6:30 নাগাদ উঠেছিলাম। ছেলের বিকেলের খাওয়া হয়ে গেছে, এখন একটু বাইরে ঘুরতে গেছে। তো আমি ভাবলাম ঘরটাকে এখন একটু ক্লিন করি। ঘরটা প্রচুর এলোমেলো হয়ে আছে, দুদিন যাবৎ ঘরটা পরিষ্কার করা, মানে কালকে ঘরটাও হয়নি পরিষ্কার করা, আর আজকেও হয়নি এখন অবধি করা। তো ঘরের অবস্থা খুবই খারাপ। তো কি হচ্ছে বলো তো, ছেলে দেখাচ্ছে তোমার দেখালাম, ওখানে কিছু কাপ প্লেট রাখা ছিল আর তালা রাখা ছিল নতুন। তো ছেলে সেগুলোকে বের করে সেদিন রাত্রে একটা কাপ ভেঙে দিয়েছে। তাই জন্য দেখো আমি টিভিতে গোপাল ভাট দেখছি, তো তাই জন্য ওগুলোকে বের করে অন্য জায়গায় রাখতে হবে। আর ওই জায়গাতে ভাবছি কিছু জামাকাপড় ঢুকিয়ে রাখবো, আর জামাকাপড়ের জায়গায় ওই কাচের জিনিসপত্র কাপ প্লেট ওগুলো ঢুকিয়ে রাখবো, তাহলে জামাকাপড় তো ভাঙবে না, এলোমেলো করে গুছিয়ে নেবো, অসুবিধা নেই। তো যাই হোক ফটাফট করে ঘরটা গুছিয়ে নিই, ঘরে চলে আসতে আবার অসুবিধা। ঠিক আছে, দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো ডক্টর আমাকে টেস্ট দিয়েছেন, ওই টেস্টটা বের করে রেখেছি পরে যাওয়ার জন্য। আর এখানটায় ঘরটাকে আমি একটু পরিষ্কার করে নিয়েছি, মানে বিভৎস এলোমেলো হয়ে গেছিলো। যাই হোক, যাওয়ার আগে ছেলের জন্য খাবারটা করে রেখে যাব, যাতে এসে আমার ঝামেলা করতে না হয়। আর মানে এসে যাতে খাওয়াতে পারি ছেলেকে নেবো না, আমি একাই যাব। আর বর ওখান থেকে কাজ থেকে ওখানে ঢুকবে। এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো আর মিষ্টি আলু ভাজা, সঙ্গে একটুখানি রসুন কুচি করে দিয়েছি। আর একটা মাছকে আমি হালকা করে ভেজে তুলে রেখেছি, পরে এটার সঙ্গে অ্যাড করে দেবো, দিয়ে তারপর এটার সঙ্গে উল্টে পাল্টে ভেজে নেব। ঠিক আছে, দেখো একটা লঙ্কাও দিয়েছি। তো স্যারের সঙ্গে এটা নিয়ে আলোচনা করেছিলাম যে ও তো এরকম স্পাইসি খাবার খেতে পছন্দ করে, মিষ্টিটা খুব একটা পছন্দ করছে না।
তখন বলছে প্রবলেম নেই, তাহলে আপনারা একটু ঝাল কম খান, তো আপনাদের সঙ্গে ওকে অ্যাড করে দিন, অসুবিধা নেই। তো দেখছি, ওটাই করার চেষ্টা করছি এখন। টেস্ট করে বাড়ি চলে যাচ্ছি, এসে ছেলেকে খাইয়ে দিয়েছি। আর এখন আমাদের রুটি করব, ড্রেস একবারে ঘুমানোর সময় চেঞ্জ করবো, এখন আর চেঞ্জ করবো না। তো দেখতে থাকো, কি আর দেখবে, এখন রুটি করবো। যাই হোক, দেখি কী শেয়ার করতে পারি। তো রাত্রে ওটা করেই চলে গেছিলাম। আর ভাতটা আমি রেডি করে রেখে গেছিলাম, মাকে পরে বলেছিলাম যে তুমি একটু মানে গ্যাসটা অন করে দিও। তো মা সেটা করেছিল, ভাতটা হয়েছিল। এসেই দেখো হাত মুখ ধুয়েই জামাকাপড়ও চেঞ্জ করতে পারিনি, ছেলেকে খাইয়ে নিয়েছি। যেহেতু মাছ, তো মাছের কাঁটা থাকে, মা ওর চোখে ঠিক করে দেখতে পাবে না, তো প্রবলেম হয়ে যাবে, এই জন্য মাকে আর খাওয়াতে বলিনি। আমি মাছ ভাত খাইয়ে দিয়েছি ওকে। বসার টাইম নেই গো, যতই অসুস্থ থাকো বসার টাইম নেই। দেন এসে লেগে গেছি রুটি করতে, গেলে নিজেদের তো খেতে হবে না, হাজব্যান্ডে তো ভাত খাবে, আমরা রুটি খাবো। যে ও যেহেতু দুপুরটা বাইরে ওই রুটি ফুটি খায়, এর জন্য ওনা টিফিন নেয় না। যাই হোক, ও বাইরে খায়, তাই জন্য রাত্রে এসে রুটি খায়, বা সন্ধ্যে যখন এসে তখন ভাত খায় এমনি। আর যে দুপুরবেলা কোনো দিন আসে বাড়িতে, সেদিন রাত্রে রুটি খায়। তো যাই হোক, মার আর আমার জন্য রুটি করে নিচ্ছি। আসলে যতই অসুস্থ লাগুক বা কিছু, পেটে তো আর মানবে না, পেটে তো খাবার দিতেই হবে, ঠিক আছে। তো টেস্ট করতে দিয়েছি, বুধবারের দিন রিপোর্ট দেবে, আর শুক্রবারের দিনকে ডক্টরকে দেখানোর আছে, বুঝতে পারলে। তো যাই হোক, কালকে তো দোল, সবাইকে অগ্রিম শুভ দোলের অনেক অনেক শুভেচ্ছা। তো সবার দোল পূর্ণিমা অনেক ভালো কাটুক। আবার কালকে নাকি বিকেলে চন্দ্রগ্রহণ। যাই হোক, সবাই সাবধানে থেকো, সাবধানে দোল খেলো। টাটা, আজ এই অবধি, রাধে রাধে।